সোনার ভাইরা আমার কানে জানা আছেন, শুনে নেন। আল্লাহর নবীর কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা তিনবার বললেন, বাপের কথা একবার বললেন। ও সোনার ভাইরা, মাকে খেদমত করে। মা যদি কারোর থেকে থাকি মাকে খেদমত করুন, আব্বাকে খেদমত করুন। ভাইরা আমার, তাদের কদম তলে দ্বারে জান্নাত রয়েছে। বৃদ্ধ বাপ আর মাকে যিনি সেবা করবেন, মা বাপ দোয়া করবেন, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায়। বাপ মায়ের দোয়া সামনে আর কোনো দেয়াল থাকে না, কিছুই থাকে না, ডাইরেক্ট সরাসরি মহান রব্বুল আলামিন কবুল করে নেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ আর মা এই দুটো সম্পদ যার আছে, সেবা করুন, ভালোবাসুন, প্যার করুন। যদি কারোর বাপ মা থেকে থাকে, আমার সোনার ভাইরা, আজ সমাজে এই কষ্টটা বয়স্ক মানুষরা উপভোগ করছে না, করছে না? একটু জোরে বলেন। বয়স্ক মানুষের উপভোগ করছে কত কষ্ট। ও সোনার ভাইরা, আমি গজল শোনাবে কোন একটুখানি শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন এক মহিলার কান্নার রোল পড়ে গেল। গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহ, কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? ওগো রব্বুল আলামিন, আল্লাহ, কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? বারে 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 কাঁদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, পেড়ার পায় দিয়ে দেখছেন এক মহিলা গুনগুন করে কাঁদে। সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। মহিলাকে বললেন, ও মা, কিসের জন্য কাঁদেন? মহিলা বললেন, বাবা, কে তুমি? আজ আমাকে তুমি মা বলে ডেকেছো, কে বাবা তুমি বলো? মহিলা বললেন, বাবা, কে তুমি বলো? হযরত ওমর বললেন, মা, মনে করুন এটা আপনার একটা ছেলে। মহিলা বললেন, বাবা, তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর ধরে কন্দন করি, আল্লাহর কাছে কাঁদি, আমার সন্তানাদি কিছু নয় বাবা, সব ইন্তেকাল হয়ে গেল, তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেছে বাবা, কে তুমি বলো, আজ আমাকে মা বলে ডেকেছো। এখানে অনেক ভাইরা রয়েছেন, সত্য কথা বলুন, কলিজার টুকরা সন্তান যদি একটু মা বলে ডাকে, একটু আব্বা বলে ডাকে, আব্বা খুশি হয় না, হয় না? জোরে বলে। বাপ যাচ্ছে, ছেলে যাচ্ছে, জানো দুজনের কারো সম্পর্ক নেই, ছেলে ছেলের মতো, বাপ বাপের মতো, এরকম আছে না নেই? ও যুবক ভাইরা, আমার মিলাদ বলে আজ আর কেউ শুনবে না, আমি যে দিকে যাচ্ছি আমার আলোচনা হয়তো চাচারা যেগুলো বসে রয়েছে মোটামুটি মনে হয় 2-1টা লিক সারাই হচ্ছে, কিন্তু আজ আর কেউ গজল শুনতে চাচ্ছে না। একটু জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা একটু শোনেন, স্বল্প সময় আল্লাহ আবার যদি আনেন তারপরে তো আপনাদের কাছে শোনাবো। ও সোনার ভাইরা, আমাদের ওখানে ছেলে বাপের বিরুদ্ধে মামলা দায়ের করলো, পঞ্চায়েতের মেম্বারের কাছে গিয়ে বলল, আমার আব্বা আমার জমি জায়গা কিছুই দেয় না, আলাদা করে দিয়েছে। মেম্বারের কাছে যখন বলল, মেম্বার কি প্রধান সাহেবের কাছে বললেন, প্রধান সাহেব তিনি কি করলেন, নোটিশ জারি করে দিলেন। এই নোটিশটা নিয়ে ছেলের ভাইরা আমার ছেলের বাপের কাছে পৌঁছে গেল, 3 দিনের ভিতরে পঞ্চায়েতে হাজির দিতে হবে। ভাইরা আমার, এই চিঠিটা দেখে বাপ চিঠি দেখে আর বিবিকে ডাক দিয়ে বলছো, বিবি আমার বিরুদ্ধে তোমার ছেলে পঞ্চায়েত আপিল করেছে, দেখো প্রধান সাহেব আমাকে চিঠি পাঠিয়ে দিয়েছে, 3 দিনের ভিতরে পঞ্চায়েতে হাজির দেওয়া লাগবে। ও বিবি, তুমি কি জানো, তুমি বলেছিলে একমাত্র ছেলে নেব, নইলে মেয়ে নেব, তোমার একমাত্র ছেলে আজ আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে। ও বিবি, আমাকে আজ কাঠ গলায় উঠতে হবে। ভাইরা আমার, পঞ্চায়েতের প্রধান সাহেব যখন ডাক দিয়েছে চলে গেলেন।
প্রধান সাহেব মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মেয়ে একদিকে বাপ। ভাইরা আমার বিচার হবে। এমন সময় বললে আপনার ক বিঘে জমি? বলছে 10 বিঘে জমি। ছেলে দিয়েছেন ক বিঘে জমি? বলছে কোনো জমি দেওয়া হয় নাই। ভাইরা আমার প্রধান সাহেব বললেন, ছেলে জন্ম দিয়েছেন, কি দিতে হয় আপনার কি জানা নাই? ছেলে জন্ম দিয়েছেন, কি দিতে হয় জানো না? তাহলে কি দিতে হবে আপনি বলেন? বলে 8 বিঘে জমিতে দাও। আর তুমি বুড়ো বুড়ি কি করবা টাকা? ওই 2 বিঘে জমিলে চলে যাও। ঝান্ডা ধরতে পারবে বুড়ো না ছেলে? একটু কথা বলে। ছেলে ধরতে পারবে, ওই তো পিছনে ঘুরতে পারবে। বুড়োর তো বয়স হয়ে গেছে, পারবে না। 8 বিঘে জমি, আর ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমার ছেলেকে দিয়ে দিলাম। সব তো ওর জন্যই করেছিলাম, সব তো আমার ছেলের জন্যই করেছিলাম। আপনি যা বিচার করে দিয়েছেন আমি তাতে খুশি। ও সোনার ভাইরা, বিচার হয়ে গেল। মুরব্বী মানুষ তিনি বাড়িতে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ও বিবি শোনো, আমি তোমাকে ছোটবেলায় বিয়ে করে এনেছিলাম। তুমি যেমনি করে প্রথম থেকে সংসার করেছিলে, রান্না করেছিলে, আজও মনে হয় তোমাকে রান্না করে খাওয়াতে হবে। ও সোনার ভাইরা, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পার হয়ে গেল। বিবি একদিন স্বামীকে ডেকে বলে, স্বামী গো, 8 বিঘে জমি ছেলেকে দিয়ে দিলাম, কাতে কোনো দুঃখ নাই। আমার ছেলেটা একবার যদি মা বলে ডাকতো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যেত। আমাকে একবার মা বলে ডাকলো না, তোমাকে একবার আব্বা বলে ডাকলো না, আমরা কি কেউ না? ভাইরা আমার, দুজনেই স্বামী আর স্ত্রী, অর্থাৎ বাপ আর মা বিদ্যা বৃদ্ধ হয়ে গেলেন। তার একদিকে ছেলে আর বউ, আর একদিকে কোনো সম্পর্ক নয়, কোনো সম্পর্ক নাই। এমন একদিন সংবাদ এসে গেছে, বাজার করতে গিয়ে লোকে বলছে, তুমি কি শোনেছো? বলছে না। বলছে তোমার ছেলে কিন্তু হসপিটালের বেডে শুয়ে রইল, বিরাট রোগে আক্রান্ত হয়ে গেছে। ছুটে বাড়িতে এসেছে, বিবি রে, তোমার একমাত্র ছেলে হসপিটালের বেডে শুয়ে রইল। ও বিবি চলো, তোমার ছেলে কথা না বলতে পারে, তোমার ছেলে আমাকে খাওয়া না দিতে পারে, কিন্তু সে তো আমাদের ছেলে। চলো চলো একবার আমরা ঘুরে আসি, দেখে আসি। হসপিটালে চলে গেল। বৌমা তাড়াতাড়ি করে নিজের স্বামীকে বলছে, তোমার বাপ আর মা যদি আসে, খবরদার জানো তুমি কথা বলবা না, কথা বলবা না। এখন বলুন, ছেলে সেক্রেটারি কথা শুনবে না বাপ মার কথা শুনবে? জোরে বলে, কেউ কথা বলে না তো। সেক্রেটারি যা বলবে তাই শুনবে তো। তোমার বাপ মা আসতে, খবরদার জান তুমি কথা বলবা না। হসপিটালে গেছে, মায়েরা শুনতেস বলে মনে হচ্ছে না, শুধু গল্প করতেস বলে মনে হয়। আমার মিলাদ যাচ্ছে না, যাবে কি করে? গজল বললে খুলে যাবে। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও, দিও না মাকে ব্যথা, গর্বে ধরো যন্ত্রণা, মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো? মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারী থাকবে। গজল শোনাবো আজ অনেক ইনশাআল্লাহ, একটুখানি শোনেন ভাইরা, শেষের দিকে দেখেন আমি অনেক গজল শোনাবো। তো যে কথা বলছিলাম, হসপিটালের বেডে, মনে আছে তো? হসপিটালের বেডে এবার দেখতে গেছে আব্বা। তোমার আব্বা এসেছে, একটু দেখো। তাকায় না, যদিও তাকাচ্ছে, কি হয়েছে আব্বা? কিচ্ছু বলে না। সেক্রেটারির কথা তো শুনতেই হবে।
না তোমার সেক্রেটারি রেগে যাবে। আর এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। বাপটার সঙ্গে কথা বললো না, মাটার সঙ্গে কথা বললো না। ও সোনার বাইরে হসপিটালের বেড থেকে নিচে এসে, হসপিটাল থেকে নিচে এসে মাটা বেহুশ হয়ে পড়ে গেলেন, মাথায় পানি দেওয়া হলো। মা কাঞ্চার বলছে, স্বামী গো, একবারের জন্য আমাকে মা বলে ডাকলো না। একবার যদি আমার ছেলেটি 10টি বছর পরে হসপিটালের বেডে শুয়ে রইল, দেখতে এলাম, একবার যদি আমাকে মা বলে ডাকতো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে যেত। তোমাকে যদি একবার আব্বা বলে ডাকতো, আমি সান্ত্বনা দিতে পারতাম যে অন্তত আমার স্বামীকে ডাক দিয়েছে। ও প্রাণের স্বামী, চলো চলো, এটাই আমাদের নসিবে রয়েছে। চলো চলো, দুজনে বাড়িতে চলো। দুজনেই বাড়িতে চলে এলো। চোখের পানিতে দিন যায়, চোখের পানিতে দিন যায়। ভাইরা আমার, এত ডাক্তার দেখে, এত ওষুধ দেয়, কোনো মতেই কোনো কিছুই হয় না। এমন সময় ডাক্তার বাবুরা তারা যখন আলোচনার টেবিল তৈরি করলেন, ওই পেশেন্টটা কি করা যায়, এত পরিমাণ ওষুধ দেওয়া হয়, এত কিছু প্রয়োগ করা হয়, কোনো কিছু হয় না। ভাইরা আবার আলোচনার টেবিল থেকে সিদ্ধান্ত এলো, তোমরা বাড়ি পাঠিয়ে দাও, ছুটি দিয়ে দাও, আর বলে দাও যা কিছু খেতে চাই তাই দেওয়ার হবে না, হবে না। ও সোনার ভাইরা, ছেলেটাকে বাড়িতে আনলো। বাপের কাছে আবার চলে গেল, তোমার ছেলে মনে আর বাঁচবে না, ডাক্তারখানা থেকে ফিরিয়ে দিয়েছে, আর হয়তো বাঁচবে না, আর হয়তো বাঁচবে না, একবারে তদন্ত তো দেখে যাও। ছুটে ছুটে বাড়িতে এলো, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, আমার ছেলে মনে আর বাঁচবে না, বাঁচবে না, এ বিবি, আমার ছেলে মনে আর বাঁচবে না, ডাক্তার ফিরিয়ে দিয়েছে, চলো চলো একবার শেষবারের মতো দেখে আসি। ছেলের ঘরের দরজায় কিসে, দরজাটা সরিয়ে দিয়ে বলছে, বউ, এবার তুমি সরে যাও, কারোর কথা শুনবো না, আমার ছেলে কোথায়? ছেলের সামনে যেই গেছি, ছেলে একবার ডেকে উঠেছে, আব্বা। যেই না আব্বা বলে ডেকে উঠলো, আব্বা জান বেহুশ হয়ে পড়ে গেলেন। আব্বার বলটা শুনে মাথায় পানি দেওয়া হলো, তাড়াতাড়ি করে মাথায় পানি দেওয়া হলো, সুস্থ হয়ে গেল। বলছে, তোমরা আমাকে একটা নামাজের পাটি দাও। নামাজের পাটি দিই, এবার 2 রাকাত নামাজের ভিতরে সিজদায় গিয়ে কাঁদে। ওগো রব্বুল আলামিন, তুমি বলেছো, তোমার প্রিয় নবী বলেছেন, যদি কোনো বাপ তার সন্তানের জন্য দোয়া চায়, যদি কোনো মা তার সন্তানের জন্য দোয়া চায়, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায়। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমার ছেলে যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি তো সুস্থ করনেওয়ালা, তুমি যদি সুস্থ করে দাও, দুনিয়ার কেউ অসুস্থ করাতে পারে না। তুমি যদি অসুস্থ করে দাও, দুনিয়ার কেউ সুস্থ করতে পারে না। আল্লাহ, তুমি আমার মতো ওই সন্তানের, আমি বাপ হিসাবে তোমার দরবারে হাত তুলি। আল্লাহ, আমি তোমার বান্দা, আমার দোয়াকে তুমি মঞ্জুর করো, কবুল করো। বাপ কাঁদে, মা কাঁদে, ডাক্তার ফিরিয়ে দিয়েছিল, আর হবে না, আর হবে না, কিন্তু দেখা গেল বাপ মায়ের দোয়ায় রব্বুল আলামিন বহাল তবিয়তে ওই সন্তানকে সুস্থ রেখে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের দোয়া কবুল হবে তারা বড় মাছ পায় না, মাছের মাথা পায় না। আর যার দোয়া কবুল হবে না, তাদের চেয়ে বড় মাছের মাথা। হুজুরি এসে হুজুরি কলজে পর্যন্ত খাওয়াচ্ছে, হুজুর খাও। হুজুরির দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি আছে? একটু জোরে বলে না। কার দোয়া কবুল হবে? বাপ মার দোয়া কবুল হবে। সেই বাপ মাটা বাড়ির পাশে চুপ করে বসে রয়েছে, ছেলের বাড়ি কুটুম এসেছে, হুজুররা সব লাইন দিয়েছে। বাপ মার দাউদ করিনি, একবারও বলিনি, মাটা যাচ্ছে তাও ঘোমটাটা দিয়ে। আহ, কেন দিয়ে যাচ্ছে? আমার যাওয়াই যেন আমার ছেলের কোনো ব্যাঘাত না ঘটে। কষ্ট পাচ্ছে মা, বাপটা কষ্ট পাচ্ছে। আজ আমরা বেঁচে থাকতে বাপ মাকে চিনলাম না, মরণের পরে ছেলে কায়দা করে কলমাখানি দিচ্ছে। সারা গ্রামের লোকের ডেকে 35টা গরু জবাই করেছে, কায়দা করে কলমাখানি দেবো। আর বাপ যখন বেঁচে ছিল, কলমাখানি তো দূরের কথা, দুটো ভাতও বাপের জুটিনি।
এবার বাপ মরে গেছে, কায়দা করে কলমা খালি দে, বিরাট কাজ হবে তো নাকি ভাই? এটা হ্যাঁ না বলেন, আমার কথায় রাগ করছেন আপনারা? রাগের কিছু নেই বাবজিরা, বর্তমান পরিস্থিতি এরকম জায়গায় গেছে না যায়নি? ও সোনার ভাইরা মান, আমি আপনাদের কাছে বলছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনার কি যন্ত্রণা আপনি বলুন বলুন। মহিলা বললেন, বাবা আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল কাঁদতে কাঁদতে, আমি গোসল দিতে পারি না, আমি গোসল করতে পারি না বাবা, আমি খাওয়া দাওয়া করতে পারি না বাবা। এ বাবা ছেলে, কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? মহিলা বললেন, বাবা কে তুমি বলো। হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে, আপনার যন্ত্রণার কথা বলেছেন, আজ থেকে আমি আপনার খাদিমদার বেনে গেলাম, আমি আপনাকে খেদমত করবো মা, চলুন। হযরত ওমর মহিলাকে গোসল দিয়ে দেন, মহিলাকে গোসল দেন, আবার সুন্দর কাপড় দিয়ে দেন, মা এটা পরিধান করুন, খাওয়ার ব্যবস্থাপনা করে দেন, মা আপনি এটা খাওয়া দাওয়া করুন। একদিন নয়, দুদিন নয়, প্রতিদিনের তরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার খেদমত তিনি করতে শুরু করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একদিন এসেছেন, এসে দেখছেন আমি যে বিছানাটা বিছিয়েছিলাম সে বিছানা নেই, যে খাওয়া দাওয়া দিয়েছিলাম তাছাড়া উন্নত মানের খাওয়া দাওয়া কে এনেছেন, যে বিছানা দিয়েছেন তাছাড়া উন্নত মানের বিছানা কে এনে দিয়েছেন, যে কাপড়টা দিয়েছিলেন তাছাড়া উন্নত মানের কাপড় দিলেন। হযরত ওমর চিন্তিত, এই মানুষটার খেদমত আমি করতাম, আবার কে খেদমত করার জন্য এসেছে তা আমাকে দেখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে লুকিয়ে রাখার জন্য একটি আড়ালে চুপটি করে নিজেকে গোপন রেখেছেন, কেউই মহিলার খেদমত করতে আসে দেখবো আমি। হঠাৎ দেখলেন এক ব্যক্তি আসলেন, ওই মহিলাকে গোসল দিলেন, সুন্দর কাপড় দিলেন, মা আপনি পরিধান করুন, এবার বিছানা দিলেন, মা আপনি কানে শুয়ে পড়ুন, এবার কিছু খাদ্য নিয়ে কালে তুলে তুলে খাওয়ালেন, আর কিছু খাদ্য মাথার পাশে রাখলেন, বালিশের পাশে, ও মা খিদে লাগলে আপনি এটা খাওয়া দাওয়া করে নেবেন। যেই না চলে আসেন হযরত ওমর দুটো হাত লম্বা করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, এই মহিলার খেদমত করছিলাম আমি, আপনি আবার কোথা থেকে এসেছেন বলুন বলুন। তিনি বললেন, ওমর শোনো শোনো, তুমি যদি এই মহিলার খেদমত করে যদি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, বলো বলো বলো, আমি আবু বকর এই মহিলার খেদমত করে কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপ আর মা যাদের আছে জান্নাত দুনিয়ায় আছে ভাই, চলে গেছে জান্নাত চলে গেছে। এখানে যারা আছেন আমার যুবক ভাইরা একটু সত্য কথা বলবেন, আপনি বসিরহাটে যাবেন কি কলকাতায় যাচ্ছেন, বাড়িতে মাকে বললেন না, মাকে বললেন না, নিজের বিবিকে বলে যাচ্ছেন, কিন্তু বুড়ি মানুষ হলে কি হবে, বৌমাকে জিজ্ঞেস করছে ছেলে কোথায় গেছে, শুনতে হবে না, একটু বলো না কলকাতায় গেছে, কখন আসবে, টাইম হলে আসবে, বলো না মা কখন আসবে, সন্ধ্যের দিকে আসবে। বলুন তো সন্ধ্যা পার হয়ে যখন 8টা বেজে গেল, বাড়িতে ছটফট করবে কে, মা না বিবি? একটু জোরে বলেন। মা। একবারে বাড়ি একবার ও বাড়ি, আমার সেই ছেলেটা আসার কথা ছিল 8টার সময়, এখনো আসেনি, একটু ফোন করো না, আমার ছেলেটার কাছে একটু ফোন করো না। মার ঘুম আসে না। ও সোনার ভাইরা বিশ্বাস করুন, আমার মাও নাই, সকাল হলে মা মাথায় হাত বুলিয়ে বলতো, বাবা তোর গাড়ির লাইটটা যতক্ষণ না দেখি ততক্ষণ আমার ঘুম আসে না। আমি মাকে বলেছিলাম, মা তুমি কি ঘুমাও না? মা বললে, বাবা কেমনে ঘুমাবো বল, এ বাবা কেমনে ঘুমাবো, তুই কোথায় যাস না যাস, কখন কত দূর চলে যাস, যতক্ষণ বাড়িতে না আসিস তোর ওই গাড়ির লাইটটা যতক্ষণ আমি না দেখি ততক্ষণ মা আমি ঘুমাতে পারি না। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখানে আপনারা যারা আছেন, আমি তো প্রতিদিন রাত 2টা, 2:30, 3টের সময় বাড়িতে যাই। এবার বলুন আমার লাইটের অপেক্ষা কি আমার বিবি করবে? জোরে বলেন।
আরো দেখবেন টাকা কম না বেশি, ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, আর বসে থাকার কেউ নাই, একমাত্র মা। মা, এই জন্য মা নিয়ে আমি অনেক গজল লিখেছি। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারী থাকবে যাদের মা আছে আজ থেকে ক্ষমা চেয়ে নেন, যাদের আব্বা আছে ক্ষমা চেয়ে নেন, পা ধরে, ওমা যা ভুল করেছি তুমি ক্ষমা করে দিও। আব্বাকে বলুন, আব্বা যা ভুল করেছি ক্ষমা করে দেন। আব্বা মা আপনাকে জড়িয়ে ধরে বলবে, আব্বা তুই ক্ষমা চাওয়ার আগেই আমরা ক্ষমা করে দিয়েছি। বলবে না? বলবে না? বলবে। বাপ আর মা যদি রাজি থাকে, বিশ্বাস করুন আপনার নসিব বদলে যাবে। বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার নসিব বিগড়ে যাবে। এই জন্য আমার সোনার ভাইরা যারা আছেন, মা যেমনই হোক তিনি মা, তাই তো নাকি? মা। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আপনাদের মনে আছে? বাপের সেবা মায়ের সেবা করি আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন। বাপের পায়ে মায়ের পায়ে বেহেশত যে আমার, তাদের চোখে খুশির ঝলক আনে খুশবাহার, ওদের ঠোঁটে মিষ্টি হাসি হীরের দুটি মন, ওদের মন খুশি হলে আল্লাহ রাজি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ আর মা, বাপ আর মা দুটি সম্পদ, যার আছে জান্নাত বাড়িতে আছে, বাপ মা নাই জান্নাত নাই। যত পারে বাপ মাকে প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। একবারের জন্য বাপ মা যেন কষ্ট না পায়। আমি একটা জলসায় গেছি, এই যেরকম খোকন আমাকে খুব প্যার করে, এরকম একটা জলসায় গেছি ভাই, তিনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন, চলুন হুজুর আমার বাড়িতে যাবেন। তো বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমাকে সব ঘরগুলো দেখাচ্ছে, এই 3টে 4টে ঘর আমার। একটা ঘরে নিয়ে গিয়ে হচ্ছে, হুজুর আমার কোনো ঘরে খাট নেই, তক্তপোষ নেই, এই একটা ঘরে আছে, আমার মায়ের জন্য এই তক্তপোষটা কেনা। আমার নিয়ত, আমার মা যতদিন বেঁচে থাকবে উপরে থাকবে, আমরা স্বামী স্ত্রী আমার ছেলে সব নিচে থাকবে। আমার জীবনের ইচ্ছা আমার মাকে আমি সর্বদাই উঁচু জায়গায় রেখে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মাগুলো কোথায় রয়েছে ভাই? একবার খবর দেখেন মাগুলো কোথায় রয়েছে? সব এতিম হয়ে গেছে। মাগুলো এতিম, বাপগুলো এতিম হয়ে গেছে। আহা, থাকার জায়গা নেই। ওই বারান্দার এক কোনায় কাপড় ঘিরে মাটা রয়েছে, না রাখলে লোকে খারাপ বলবে তাই। আর সেই মা সেই বাপ মরে গেছে, আপনি কি ভাবছেন সুন্দর করে গোসল দেবে? মল্লি হয়
শুধু মরে গেলে হয়। আবার এসে জিজ্ঞেস করবে, কিছু কিছু মহিলা এসে জিজ্ঞেস করো, তা আমাদের বাড়ি একটু জালি কি হয়? তো তখন বলবে কি করে যায় বলো দিন, এই বুড়ো টানতে টানতে আমার হয়ে যাচ্ছে। বলে না ভাই, বুড়ো টানতে টানতে আমার দিন চলে যাচ্ছে, তো আমি কি করে তোমার বাড়ি যাই? বুড়ো টানতেছ নাকি? বুড়ো আর বুড়ি টানতে টানতে সময় পার হয়ে যাচ্ছে। এই রকম ছেলে বা বোর মুখ থেকে যদি আওয়াজ হয়, জান্নাত মনে মামুর বাড়ি, ট্রেনে উঠলে ওখানে চলে যাবে নাকি? অত সহজ? মায়েরা যারা শুনছেন, দয়া করে আমার আলোচনাটা একটু মন দিয়ে শুনবেন। শুনে নেন, হযরতে আলকামা মৃত্যু শয্যায় শায়িত, জবানে কলমা আসে না। ভাইরা আমার, আলকামারের জবানে কলমা আসে না। আল্লাহর নবীর কাছে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামারের জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন, ওর মা কি জীবিত রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, তাড়াতাড়ি করে খোঁজ নিয়ে দেখো আলকামারের মা জীবিত আছে কি। খবর নিয়ে দেখলেন আলকামারের মা জীবিত রইলেন। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করে আলকামারের মাকে ডেকে নিয়ে এসো। আলকামারের মাকে ডেকে আনা হলো। আল্লাহর নবী বললেন, আলকামারের মা, আলকামারকে ক্ষমা করে দাও, আলকামারকে ক্ষমা করে দাও। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমন কথা আমাকে বলবেন না। আমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে এত ব্যথা দিয়েছে, আমার ছেলেকে আমি ক্ষমা করতে পারি না। আল্লাহর নবী বললেন, আলকামারের মা যদি ক্ষমা না করেন তাহলে কিন্তু জাহান্নামে চলে যাবে। মা বলছেন, জাহান্নামে যাই যাক, আমার ছেলেকে আমি ক্ষমা করব না, করব না। আল্লাহর নবী বললেন, সাহাবারে, জঙ্গল থেকে তোমরা কিছু কাঠ নিয়ে এসো। ওই কাঠগুলো এনে আলকামারের মায়ের সামনে আলকামারকে জ্বালিয়ে দাও। ভাইরা আমার, মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমার সামনে জ্বালিয়ে দেন, আমি মা সহ্য করতে পারবো না। আমার কলিজার টুকরা ছেলে আমার সামনে আগুনে জ্বালিয়ে দেবেন, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও আলকামারের মা, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে, তখন কেমনে সহ্য করবে? আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম। যেই না বললেন আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখা গেল আলকামারের জবানে সঙ্গে সঙ্গে কলমাটা নসিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আর আমাদের শুধু মরে গেলেই হয়, ঘরে তুলছে না, ওই বারান্দার দিকে রেখে দিয়েছে, মাটা বাপটা রেখে দিয়েছে মারা যাওয়ার পরে। আর আমাদের দিকে একটা সিস্টেম আছে, দেখবেন মানুষ মারা গেলে মহিলা বেশি আসে না পুরুষ বেশি আসে? ভাই আপনাদের দিকে মহিলা, আমাদের দিকে তাই, সব এক অবস্থা হয়ে গেছে। আর আমাদের এত কাজের চাপ, আমরা যেতে পারি না, পাট নিড়ুতি হয়, আলু তুলতে হয়, ধানে পানি দিতে হয়। আমি আর যাতে পারতেছি না, তুমি যাও গিয়ে বলো কোন আমার গাঁও উনি আসতে পারেনি, ধানে পানি দিতে হচ্ছে, তাই তো নাকি? মুজাফফর যাও, আমার এখানে আসতো, তুমি কে বলো কোন এখন আলুর সিজন, আলুতে পানি দিতে হচ্ছে, তা তুমি কে বলো কোন আমার গাঁও উনি আসতে পারেনি, তাই আমার পাঠিয়ে দিয়েছে। তা আমি একা কি করে যাব? ইঞ্জিন ভ্যান নাই, টোটো ভাড়া করে দিল। চাচির মেয়ের মেয়ে এক টোটো আসলো, এসেই এক ঝলক কাঁদবে, খুব জোর কাঁদবে না ভাই? আর দাঁড়াবে বলে মনে হয়? এই যখন বুগাবাড়িতে একটু ঘুরিয়ে যাই, সারা বুড়বাড়ি টোটো করে ঘুরলো, জানাজা পড়তে এসেছি। তারপরে এক একজন আসতেছে 14 হাত শাড়ি পরে, পিঠির চাল আলগা। ঠিক বলছি না ভুল বলছি ভাই? পিঠির চাল আলগা, ও মৃত্যু বাড়িতে এসেছি। কোন রকম একটা ওন্না না পড়লি নয়, তাই হাফ ওন্না বেরিয়ে গেছে, দেখেছেন ভাই? এখান থেকে কোন রকম একটুখানি ঠেকানো মতো ওন্না গায়ে দিয়ে এসেছে। এইরকম একটা ওন্না গায়ে দিয়ে আসলো মৃত্যু বাড়িতে, এসে দেখে গেল সবাই। আর একটা জিনিস দেখবেন, ওই আপনাদের দিকে শিয়াল আছে ভাই, একটা ডাকলি সব ডাকে না? মেয়েদের মন একটু নরম, একজন কাঁদলি সবার চোখে কি হয়? একটু পানি আসে না? আসে না? পানি আসে, স্বাভাবিক আসবে। মানুষ মারা গেলে আসবে, কিন্তু সব থেকে দুঃখ একটাই, দেখবেন শুধু দেখে রাখবে যে জানাজা পড়ে ফিরতেছ কিনা।
যেই ফেরবে আর দাঁড়াবে, ও কাকা বাড়ি যাচ্ছি, আমার হাঁস মুরগি গুলো রয়েছে, আর তোমার চাচা বাড়ি আসবে না, তাহলে তাড়াতাড়ি বাড়ি যাই, সবাই চলে যাবে। যাবে না? যাবে না? আর দাঁড়াবে না, আর দাঁড়াবে না। মানুষ শুধু মরলেই হয়, শুধু সংবাদ যাবে মানুষ মারা যাওয়ার পরে প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে, দ্বিতীয় বন্ধু আত্মীয় স্বজন আসবে। আর আমাদের দিকে দেখবেন, মহিলা মারা গেলে কবরের উপরে কাপড় ধরে রাখে। ভাই আপনাদের দিকে হ্যাঁ না বলেন না? কাপড় কেন রাখে বলুন তো? পর্দা, তাই তো? হ্যাঁ, দুনিয়ায় বেঁচে থাকতে পর্দা করেনি, মরণের পরে পর্দা। বেঁচে থাকতে পুকুরি গা দিয়েছে, যেখানে বেটা ছেলে ও সেখানে গা ধুয়ে বাড়ি এসেছে, সারা রাস্তা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে গা ধুয়ে। আর ঠিক যেই মরে গেছে, কবরের উপর পর্দা দিচ্ছে, এইবার এই পর্দা ধরে রাখ কায়দা করে, চার কোনা একদম ছাড়িস না। ঠিক বলছি না ভুল বলছি? বেঁচে থাকতে পর্দা নেই, মরণের পরে পর্দা। তখন মশারি লে, এবার মশারির মধ্যে গা ধোয়া। সারা জীবন পুকুরি আলগা জায়গায় গা ধুয়েছে, আর মরণের পরে কোথা গা ধোয়াতে হচ্ছে? আল্লাহ কেউ কথা বলে না। আমার কি এই শেষ না, রাষ্ট্রীয় হবে? তাহলে ডোজ গুলো কি যাচ্ছে না? তাহলে একটু কথা বলেন আমার সঙ্গে। আশ্চর্য! তার মানে কি, বেঁচে থাকতে পুরুষ যেখানে ও সেখানে একসাথে গা ধুলো, গাত পা ধুয়ে বাড়ি আসলো, শাড়ি এমন কায়দায় লোক তার দিক তাকাতে পারতেছ না। আর সেই প্লেয়ার মারা গেছে এই শীতকালে, চুল শুকোচ্ছে রাস্তায়, জিজ্ঞেস করছো ভাবিতে এখানে বসে রোদ পড়ছে, পিঠ চাল আলগা, চুল ছেড়ে দিয়ে বসে রয়েছে। আর উনি যেই মরে গেছে, এইবারে দে কবরে সব সুন্দর করে বাঁশগুলো দিয়ে পর্দা ধরি রাখ। হ্যাঁ, ফারিস্তা বলছে ওর পর্দা ধরতে হবে না, ও দুনিয়ায় যা পর্দা করেছে ওর পর্দা ধরতে হবে না। যে জায়গাটা দেখেছে পুরুষের নজর যেখানেই লেগেছে, সেটাই জাহান্নামের কারণ হবে। বিশ্বাস হয় ভাই? যে জায়গাটা পুরুষ দেখেছে সেই জায়গাটা জাহান্নামে জ্বলবে। কি ভাবছেন ভাই? ও সোনার ভাই আমার, এই জন্য আপনাদের কাছে প্রথম বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না। ও মা জননীরা, মা আপনারা যারা আছেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। মা, পর্দা করা হলো ফরজ। দুনিয়ায় পর্দা করা ছিল আমার ফরজ, ওই পর্দাটা আমি করতে পারলাম না। লোক যেখানে, পুরুষ যেখানে, সেখানে আমি বসে রইলাম। শীতকালে আমার মাথার চুলগুলো আলগা করে আমি রাস্তায় যখন রোদের তাপ গ্রহণ করলাম, ও সোনার ভাইরা, ও মা জননীরা, মা বিশ্বাস করুন, কবরে আপনাকে আমাকে যাওয়াই লাগবে। আপনারা এই মিলাদ শুনেছেন, বক্তাদের মুখে শুনেছেন, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আবার যখন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কি কবরে শোয়ানো হয়, এ কবর তুমি কি জানো? তোমার কবরে কাকে দাফন করা হচ্ছে তুমি কি জানো? কবর থেকে গায়েবী আওয়াজ এসেছিল, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, যে আমল করে আসবে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, বদ আমল করে আসলে আমি তার সঙ্গে আমি বদ এমন করে তার সঙ্গে সেই রকম ব্যবহার করব। এখানে যারা আছেন বিশ্বাস করুন, আমাদের মা জননী জানারা আমার বক্তব্য শুনছেন, আজ থেকে নিজের আবরুকে হেফাজতে রাখুন, নিজের চোখটাকে আপনি হেফাজতে রাখুন। ও সোনার ভাইরা, ও আমার মা জননীরা, প্রত্যেকের ভিতরেই ভাইরা আবার পর্দা করা এবং ছতর টাকা হলো ফরজ। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে, ও সোনার ভাইরা, নারীদের পায়ের গোড়ালির নিচে থেকে নিয়ে আর মাথার তালু পর্যন্ত ঢেকে রাখা হলো ভাইরা আমার ফরজ। আর পুরুষের জন্য নাভি থেকে, নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ। কিন্তু বর্তমান দেখবেন পুরুষেরা প্যান্ট পরে জুতোর তলায় ঢোকে, আর নারীরা প্যান্ট পরছে, পায়জামা পরছে গোড়ালির উপরে।
বুঝতে পারেননি ভাই? লায়েক মেয়ে, পায়জামা পরেছে এত দূর, হাঁটুর একটুকুর নিচে। আমাদের গ্রামে একটা মেয়ে এরকম প্যান্ট পরেছে, তা আমি জিজ্ঞেস করছি, ছাড়া তোর বাপ প্যান্ট কিনে দিলে তা একটা ছোট দেখে কিনে দিলে, একটু বড় কিনলি ভালো হতো। তার বলছে এখন এইসব বেরিয়ে গেছে, তুমি কিচ্ছু জানো না। আহা, আর বাপ দেখে দেখে, এই তো জানুয়ারি মাস চলছে না ভাই, হ্যাঁ, লায়েক মেয়ে পিকনিকে যাবে, ও জামা জোড়া আগে থেকে সব কমপ্লিট করে রেখেছে। বাপের মার কাছে এসে বলছে, মা টিউশনি মাস্টার কিন্তু আর পিকনিকে নিয়ে যাবে। বাপের কাছে যেই বলেছে, বাপ বলছে খবরদার আর মেয়ে যান না যায়, মান সম্মানের ব্যাপার। তখন গিন্নি বলছে, তুমি সব বোঝো, এখনকার মেয়েরা জাতি হয়। ঠিক বলছি না ভুল বলছি? বাপ যেতে দিচ্ছে না, তখন মা বলছে তুই চুপ কর, আমি ঠিক টাইমই তোর পার করে দেবো। মেয়েটার জামা জোড়া প্যাকেটের মধ্যে দিলে বলে, ওই দিক দিয়ে গাড়িতে উঠুস করুন, ঠিক ওই দিক দিয়ে পার করে দিল। বাপ বাড়ি এসছে, মেয়ে কথা ঠিক জায়গায় আছে, মেয়ের পার করে দিল। রাত 2টোর সময় ফোন করতেছে, ও মা আমার গাড়ি এবার ঘাটে লেবেছে। রাত 2টোর সময় মেয়ে বাড়ি আসতেছে, আর মা সেলাইন দিয়ে মেয়েটা পার করে দিল। এরকম আছে না নাই? হ্যাঁ না বলেন না। ও সোনার ভাইরা, আমাদের কাছে কিছু রোগী আসে, এ রোগী আপনাদের কাছে আসবে না, এই রোগীগুলো আমাদের কাছে আসে। ইদানিং একটা পেশেন্ট এসে বলছে, মানে রোগী এসে বলছে, হুজুর মেয়েটাকে একটু আপনার মাদ্রাসায় ভর্তি দিতে হবে। আমি বলছি কেন? বলে আমার 3টে মেয়ে, তারপরেও আমার বিবি আমার ছেড়ে অন্য জায়গায় গিয়ে বিয়ে করেছে। বড় দেখে মোবাইল দেন, বুঝতে পারবেন খেলা। বড় দেখে মোবাইল দেন বিবির কাছে। আমার কথা রাগ করলে হবে না। বর্তমান যাদের বিয়ে হয়নি ওরা আর কজনের সাথে কথা বলে? যারা লাইসেন্স পেয়ে গেছে 70 জনের সঙ্গে কথা বলছে, লাইসেন্স প্রাপ্ত। 3টে মেয়ের পরে আবার অন্য জায়গায় বিয়ে করে, কোন স্বার্থে? তারপরে আবার একটা পেশেন্ট আসলো, সে পেশেন্ট এসে বলছে, হুজুর আমার এই বাচ্চাটা একটু মাদ্রাসায় নিতে হবে, এতিম। তার মানে বলছে ওর বাপ আমার ছেড়ে চলে গেছে। দু রকম পেশেন্ট, বুঝতে পেরেছেন? একটা মেয়ে চলে গেছে, আর একটা কে চলে গেছে? বাপ চলে গেছে। এই বাচ্চাগুলো আমাদের মানুষ করতে হয় ভাই, রাগ করবেন না। আচ্ছা, বাপ ছেড়ে চলে গেলে সে এতিম হয়? একটু জোরে বলে, কি হলে এতিম হয়? মারা গেলে, মানে ছেড়ে দেওয়া এতিম। ওরা আবার নিজেরা বলে এতিম। এতিমের সংজ্ঞা তো বোঝে না। বাপ চলে গেল, একটা ছেলে বিবি রইল, তারপরে অন্যত্র বিয়ে করলো। বড় দুঃখের কথা বলছি, বড় যন্ত্রণার কথা বলছি। সমাজে এই আগুন দাউ দাউ করে জ্বলছে, আপনি খবর নিয়ে দেখেন। আমরা ওই জায়গায় থাকি তাই জানি। তাই আমার সোনার ভাইদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, এমনটি কখনোই যেন না হয়, কখনোই যেন না হয়। ও সোনার ভাইরা মায়েরা, ইসলামী আকীদা যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি থাকে, নবীর সুন্নাহ যদি থাকে, ঘর থেকে যখন বার হবে তখন নিজের আব্রুকে হেফাজত করে, অর্থাৎ পর্দা নিয়ে সে যখন বাইরে যাবে কোনো অসুবিধা নেই। আপনি বাজারে ঘাট করতে পারবেন, আপনি ব্যবসা করতে পারবেন, আপনি বাজারে গিয়ে সবজি কিনে আনতে পারবেন, তবে সেটা পর্দা সহিত যেতে হবে। ও সোনার ভাইরা, আপনার বিবি কিন্তু বাজারে গিয়ে সবজি কিনে আনতে পারবে, বাড়িতে এসে রান্না বান্না করতে পারবে, হাট থেকে টমেটো কিনে আনতে পারবে, পিঁপে কিনে আনতে পারবে, পুঁইশাক কিনে আনতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু পর্দা সহিত যেতে হবে। কিন্তু বর্তমান আমাদের মেয়েরা বাজারে যায়, পর্দা সহিত যায় না পর্দা বিহীন যায়? জোরে বলে, পর্দা বিহীন যাচ্ছে, পর্দা নেই। আর আমাদের বেটা ছেলের তো সব চোখে ছানি পড়িয়েছে, আমরা কিচ্ছু মানে লুঙ্গি শাড়ি কিচ্ছু চিনি না, যা চেনে সব মহিলারা। আমি প্রায় বলি যে আমাদের বেটা ছেলের সব চোখে ছানি পড়িয়েছে। একটা বাইক কিনতে যাচ্ছে, তাও গিন্নিটা সাথে করে যাচ্ছে, চলো তুমি রং পছন্দ করবা। আপনাদের এলাকার কথা বলছি, দুর্গাপুর ভালো, আমি অন্য জায়গার কথা বলছি না, তো বলবেন এরার জন্য ভিটাইলে শেষ নেই। ভাইরা, এই যে বক্তব্য রাখছি,
অনেকে মনে করছেন না একটু মনে ঠিক হবে, ঠিক হবে না। এ তো পানা পুকুরি ঢিল মারার মতো। পানা পুকুরি ঢিল মারলি ক্ষণেকের জন্য পানা কি হয়, আর ঢিল মারা বন্ধ হলি আবার এক জায়গা হয়ে যাবে। তো ও বলতেস বলুক, আমার যা করার আমি তাই করব। ও সোনার ভাইরা আমার, আমি গজল শোনাব একটুখানি শুধু। শেষ কথা আপনাদের কাছে বলে যায়, এখানে যত যুবক ভাইরা রয়েছেন, যত মায়েরা রয়েছেন, আমার আলোচনা যারা শুনছেন, বাড়িতে যদি শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, বিশ্বাস করুন মা, আপনার শ্বশুর শাশুড়িকে সেবা করুন। যদি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সেবা করতে পারেন, বিশ্বাস করুন যত আপনার জন্য দোয়া করবে ভাইরা আমার, ওই দোয়াটা, বাপ মায়ের দোয়াটা বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে কবুল হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নবী শরীফে বসা, এমন সময় হালিমাতুস সাদিয়া একটা বিদ্যা তখন হয়ে গেছেন, একটা লাঠি নিয়ে তুত্তুর করে আল্লাহর নবীর কাছে যে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বৃদ্ধা মহিলাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, আবার গায়ের চাদরটা বিছিয়ে দিলেন বসবার জন্য। আল্লাহর নবী বললেন, অমন বলো না, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। তাই সেই যেই না তিনি এসেছেন, আমি নবী দাঁড়িয়ে গেলাম, আর আমার মায়ের জন্য আমার গায়ের চাদরটা আমি বিছিয়ে দিয়ে বসার জায়গা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লোকের সামনে নিজের মাটার মা বলতে চাচ্ছে না, বাপটার বাপ বলতে চাচ্ছে না, যেটা আমার আব্বা, এটা আমার মা, চেনাতে চাচ্ছে না। ছেলে বিরাট জমিদার হয়ে গেছে, বিরাট কিছু মান সম্মানের ব্যাপার। কুটুম এসেছে, তা মাটার তুমি যেন সামনের দিকে এসো না, আমার তো একটা মান সম্মান আছে। ছি ছি ছি, মাটার সামনে আসতে নিষেধ করছে, তুমি এসো না, আমার মান সম্মানে লাগবে। ওই ছেলে বিরাট মানে মা দোয়া করবার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, তাই তো? কবুল হবে। মক্কা শরীফের একটা ইমাম সাহেব তিনি বলছেন, আমার মা আমার জন্য বদদোয়া করেছেন। যখনই আমি বাড়িতে দুষ্টুমি করতাম, আমার মা আমাকে বলতে, যা আল্লাহ যেন তোর মক্কার ইমাম বানিয়ে দেন। মায়ের বদদোয়ায় আল্লাহ আমাকে মক্কার ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দিকের মারা দোয়া করে, তবে সন্তানের জন্য এই দোয়া করে, তুই লরির তলায় পড়, তুই খানায় পড়, আমি যেন বেঁচে থাকতি তোর মরা মুখ দেখি। এরা বলে না ভাই, ওরা অনেক মা মরা মুখ দেখে, মার দোয়া কবুল হয় না, হয় না? অনেক মা এই দোয়া করে। আমার মায়েদের বলবো, মাই এমন দোয়া করবেন না, কষ্ট দিক ছেলের জন্য এই দোয়াটা করবেন না, সন্তান শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মা যদি দোয়া করে দেয়, মুজাফফরের দোয়া কবুল হবে কিনা এর কোনো গ্যারান্টি আছে ভাই? একটু জোরে বলেন। গ্যারান্টি নেই। আমি খোকনের বাড়িতে এসেছি, খোকন যদি বলে হুজুর একটু দোয়া করে দেবে, আরে খোকন আমার বলবে কেন দোয়া করে দেবেন? আমার দোয়া তো কবুল হবে, গ্যারান্টি নেই। কিন্তু খোকনের আম্মা যদি দোয়া করে, গ্যারান্টি আছে না নেই? মা দোয়া করে দেবে, সন্তানের নসিবটা বদলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানেই যাবেন মাকে শুধু একটু বলে যাবেন, মা আমি যাচ্ছি, একটু দোয়া করো। ও সোনার ভাইরা আমার, এজন্য আমি আপনাদের কাছে বলে যাই, আমি মুজাফফর প্রতি বছর আপনাদের খেদমতে আসি, বিশ্বাস করুন মহব্বত করে আসি। আমি দেখেছি আমার স্নেহভাজন খোকন তার ভাইরা মিলি মা বাপের জন্য এবং আত্মীয় স্বজন যা চলে গেছেন, সুন্দর ইন্তজাম করেন, বহু টাকা তারা খরচা করেন। কিন্তু সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য তাদের উত্তম জাযা নসিব করেন। বাপের জন্য, মায়ের জন্য একবার নয়, দুইবার নয়, অনেক ছেলে এরকম করে, বাপের কাজটা আমি কমপ্লিট করে দিলাম। কি করে দিয়েছো? বলছে একটা কলমাকানি করে দিলাম, কলমাকানি করে দিলাম, 4 দিন করে দিলাম, বাপের কাজ সমাপ্ত করে দিলাম। এখানে যারা আছেন সত্য কথা বলুন, 4 দিনের অনুষ্ঠান করলেন, কলমাকানি করে দিলেন, বাপের কাজ সমাপ্ত হয়ে গেল। এই কথাটা কি ছেলে বলে? বলুন, বাপের কাজ কি ছেলে সমাপ্ত করতে পেরেছে? পেরেছে? পারবে না। কিন্তু কি বলে, বাপের কাজটা সমাপ্ত করে দিস কলমাকানি।
আর কলমাখানিতে তো যাই আমরা যারা, আলহামদুলিল্লাহ সেই 12টা না বাজলি তো যাইনি। গিন্নি মনে করে দেয় আজ কলমাখানি যাও তাড়াতাড়ি, তা তাড়াতাড়ি ছুটি আসে। আর তসবিলে হুজুর গোনে কত কলমা পড়িস না পড়িস, তাই তো গোনে না আপনার দিকে গোনে, তখন হাত তোলে এরকম। এটা কত ভাই একটু জোরে বলে? 5000? 5 তো হতে পারে, 500 তো হতে পারে, তা আমরা সব ধরে নেই 5000। পাঁচতে জিজ্ঞেস করতে তুই পড়িলি? তার বাকিতে দিছি, পরে পড়ে দেওয়ান, বাকিতে দিয়েছে 5000। তাহলে এসে হাত তুলতে হবে, মুখে কিচ্ছু বলিনি, হুজুর 5টা গুনে লেলে, অথচ বলতে বাকিতে দিছি। তা আমি যদি চিটিংবাজি করি বাকিতে, তা আমার বেলা চিটিংবাজি হবে না? হবে না? একটু জোরে বলেন। ও সোনার ভাইরা, বাপ মরে গেছে, জানাজা পড়তে যাচ্ছে ছেলে, এলান হয়েছে জোহর বাদ জানাজা, ছেলে জোহরের নামাজ পড়িনি। তা বিবিটা জিজ্ঞেস করতে, সে টুপি নি, তাড়াতাড়ি রুমাল দাও। তা সে হাত রুমাল কোন রকমে কানের দিক গুঁজে বা যাচ্ছে, কোথায় দিতি? জানাজায় গিয়ে দাঁড়ালো, ইমাম সাহেব বলছে তোমার আব্বা মারা গেছে, তা তুমি এসে বলো আমার বাপ যা অন্যায় করেছে, ত্রুটি করেছে, আপনাদের সঙ্গে লেনদেনের দিক দিয়ে যাই কিছু করুক, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। আর যা টাকা পয়সা পাবে আপনারা বলুন, আল্লাহর রাস্তায় আমাকে বলবেন দিয়ে দেবো, এই কথাটা তুমি বলো। ছেলে বলে আমি বলতে পারবো না, তুমি একটু বলে দাও। বলে না ভাই, ভাগের বেলার ইমাম সাহেব ডাকে যে হুজুর দোকান কোন দিকটা লোবো, জমিটা কোন দিক লোবো, তখন বলে 1 ইঞ্চি ছাড়ছি না, ছাড়বো না, 1 বিঘে ছাড়বো না। ভাগের বেলা ছেলে বুঝতে পারলো ভালো, কিন্তু বাপটার ওই জানাজার সামনে গিয়ে একবারও বলতে পারলো না আপনার আল্লাহর রাস্তা আমার আব্বাকে ক্ষমা করে দেন। কানতে কানতে ছেলে বলবে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। আজ আমি আসামি হয়ে আমার বাপের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা করে দেন। গায়ের মানুষ বলবে যাও আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। যেই বললেন ক্ষমা করে দিলাম, আল্লাহ বলবেন বান্দা আমি আল্লাহ, আমিও তোমাদের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জানাজায় গেলে লাভ আছে না লস? একটু জোরে বলেন। লাভ। আর পাঠাচ্ছি কার? গিন্নির পাঠাচ্ছি, তুমি যাও জানাজায়, আমি গেলাম। জানাজায় গেলে নিজের গুনাহ মাফ হয়। ও সোনার ভাইরা, মুমিন ব্যক্তির যদি জানাজা পড়তে পারে, মুমিন ব্যক্তি যদি কবরস্থ হয়, কিছু ফেরেশতা এসে বলে আল্লাহর বান্দা শোনো, তোমার জানাজা নামাজ যারা পড়তে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। ও সোনার ভাইরা, বসিরহাট হুজুর তানার কিতাবের ভিতর লিখেছেন, তাসাউফ তত্ত্বের ভিতর লিখেছেন, এবং ভাইরা আমার এই যে দাফন কাফনের একটি কিতাব রইল, আল্লামা হুজুর কিতাবের ভিতর লিখেছেন। ও সোনার ভাইরা, মানুষ ইন্তেকালের পরে মুমিন ব্যক্তি কি করে তোমরা বুঝবিনি মুমিন। বসিরহাট হুজুর লিখেছেন মুমিন ব্যক্তির নিশানা হলো ইন্তেকালের পরে তার নাকের মাথাটা হালকা ডান দিকে বেঁকে যাবে, কপাল থেকে চাওয়াল থেকে ঘাম ঘাম হবে, তখন বুঝতে পারবে ইনি হলেন প্রকৃত মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন কি করে বুঝবে? তার নাকের মাথা হালকা ডান দিকে বেঁকে যাবে, কপাল থেকে চাওয়াল থেকে ঘাম ঘাম হবে, তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মাথা ঘুরতে চায় না। ইমাম সাহেব বলে, ইমাম সাহেব একটু কাবার দিক ঘুরিয়ে দেন। সারা জীবন ক্লাবের দিক নজর ছিল, আজকের নজর কি কাবার দিক যাবে ভাই? তা কেউ কথা বলে না। কি করে যাবে? কি করে যাবে? সারা জীবন ওর দিকে নজর নিয়ে আর মল্লিক পরে ইমাম সাহেব গিয়ে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম। ফেরেশতা বলছে আর নবীর দলে দিতে হবে না, সারা জীবন তাসের দলে ছিল। তাসের দল বোঝেন? এখানকার লোকের কথা বলছি না, কিন্তু আমি চৈতলের কথা বলছি। এখানকার কথা বললে আমার বাড়ি যাওয়া হবে না। দেখে দেখে আমার গা বলে গেছে না। অনেকে বলে এ শুধু গজল বলবে, তো ওরা সর্বনাশ করতিস কেন? গজল বললে কি লিখসারাই হবে ভাই? এর হাওয়া দেওয়া হবে। আমি হাওয়া দেবো ইনশাল্লাহ, তবে একবার আওয়াজ জোরে দিলে ইনশাল্লাহ হবে। সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর।
শোনেন, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে যখন শোয়ানো হয়, আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম, আল্লাহর নামে নবীর দলভুক্ত করে দিলাম। তা আমি মরার আগে আল্লাহর দলে ছিলাম বলে মনে হয়? মরার আগে তো আল্লাহর দলে ছিলাম না, মরার আগে তাসের দলে, মরার আগে জুয়ার দলে, মরার আগে মদের দলে, মরার আগে টিকিটের দলে। আর যেই মরে গেলাম, ইমাম সাহেব বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলভুক্ত করে দিলাম। অত সহজে চলে গেল ভাই? না, এই জন্য সজাগ হতে হবে। আল্লাহ পাক যেন সুমতি দান করেন। সবাই বলুন আমিন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি এবার কিছু গজল আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এতগুলো মানুষ একটু জোরে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ऐसा जिगंबद वाले मंज़ूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ऐसा जिगंबद वाले मंज़ूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली आला, সবাই পড়ে, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি কষ্ট পেয়েছেন আপনারা? একটু হ্যাঁ না বলেন না। মাশাআল্লাহ, আমি প্রতি বছর আপনাদের এখানে আসতে পেরে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। জি গজল বলুন, কি বলবো হাজারি সফরের কথা? আচ্ছা মাশাআল্লাহ, আমি বলবো ইনশাআল্লাহ। এবার কিছু গজল তো না শোনালে হবে না।
এতক্ষণ যার লিক সারে করেছে, এবার একটু হাওয়া দিতেই হবে নাকি? তাহলে কই দেখি, আপনারা যদি গজল শুনতে চান একবার ভোল্টেজ দেখবো, যদি দেখি খুব জোর তাহলে মনে করবো শুনবেন, আর যদি আওয়াজ দেখি কম তাহলে মনে করবো শুনবেন না। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। আচ্ছা কোচিরা সব রাস্তায় দাঁড়িয়ে কেন? ও এসো সামনে বসো, আর কেন? কেনাকাটা তো সব শেষ, এবার সামনের দিকে এসো, সামনের দিকে এসো। এবার কিছু আমি গজল শোনাবো। কাদের ভাই উপরে এসো। মাশাআল্লাহ, আর সব এক জুড়ি তো আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক। এবছর কজন ছেলে পাগড়ি পাবে? এসো সামনের দিকে এসো। 10 জন। মাশাআল্লাহ। কতজন? মাশাআল্লাহ। এবারে আপনাদের মাদ্রাসার 10টা ছেলে পাগড়ি পাবে আলহামদুলিল্লাহ। একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আরে গনি ভাই তো সে মানে পার মাটিতে দেখতেছে না, এত স্পিড বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে সহযোগিতা করেন একটা বিরাট আলহামদুলিল্লাহ। আপনারা সবাই যাবেন দুর্গাপুর মাদ্রাসার বাৎসরিক ইসালে সবে যুবক ভাইরা সবাই যাবে। আমি গজল এবার আপনাদের কাছে বলবো, আপনারা এতক্ষণ একটু ঝামেলা করেছি, এবার কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ। আগে এই গজলটা বললে নেই। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একে একে দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মন আঁখি দুটি করে চলো ছল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়। দিদারে দেখা দাও ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। একটু বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। নারে তাকবীর। আপনারা আল্লাহু আকবার জোরে বলছেন না, নেমে যেতে হবে নাকি? তো জোরে যদি দেন তাহলে তো গজল হবে। কই যুবক ভাইরা একটু আল্লাহর নাম জোরে নেন না, নারে তাকবীর। আচ্ছা এই দাঁড়া, তুই শুধু ঝামেলা। এই দেশেরটা হচ্ছে না বাংলাদেশে। ও বেচারি এবার শুরু করেছে বুঝলেন, ও শুধু তাকাচ্ছিল কখন এগুলো হবে। আলহামদুলিল্লাহ আমি এরপরে শোনাবো। এবছরই পুরোপুরি আমার মনে নেই, যতটুকু মনে আছে। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর।
আসবে জিরাগাবার কায়নাতি সরকার ডাক এসেছে তো প্রভু ইয়া রাসূল ইয়া রাসূল বলি বারে বাংলার অনন্ত ঢেউ যেন বলছে ডেকে এসো হে বন্ধু আমার এসো হে বন্ধু আমার এসো হে বন্ধু আমার এসো হে বন্ধু আমার ইয়া রাসূল 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 আসমান সেজে উঠেছে চারিদিকে সুরভিত সুর আসবে জিরাগাবার কায়নাতি সরকার ডাক এসেছে তো প্রভু ইয়া রাসূল ইয়া রাসূল বলি বারে বাংলার অনন্ত ঢেউ যেন বলছে ডেকে এসো হে বন্ধু আমার এসো হে বন্ধু আমার শীতের সময় ঘাম বেরোবে তাহলে একটু জোর আওয়াজ দিতে হবে আপনাদের নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর এরা এতক্ষণ ছিল না এই কুচোরা এইবারই ওরা বুঝতে পেরেছে এইবার আমাদের খোরাক হচ্ছে আলহামদুলিল্লাহ সাইদিন নামের গজল ও তো যেখানে যাই তো সব বলতে বলে ওই গজলটা আর ওই পাগল ও বারবার বলছে ওই সাইদি হুজুরির নামে গজলটা বলতে হবে তো ইনশাআল্লাহ ওটা শোনাবো।